আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেসনের লাড্ডু। মতিচুর নয়, বেসনের লাড্ডু এইভাবে আপনারা বানিয়ে খুবই সহজে খেতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা খেয়ে কিছুতেই মন ভরবে না। তো দারুণ স্বাদের এই লাড্ডুটা কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে আমি নিয়ে নিলাম কিছুটা বাদাম। তো আমি এখানে চীনা বাদাম নিয়েছি আর বাদামটা একটু ভেজে নিচ্ছি প্রথমে। তো অনবরত নেড়েচেড়ে বাদামটা ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন। গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নেড়েচেড়ে বেসনটা ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ধরে আমি বেসনটা ভেজে নিয়েছি। দেখুন এ থেকে একটা সুন্দর ছাতুর মতো গন্ধ ছেড়ে আসবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এতেই বোঝা যাবে বেসনটা ভাজা হয়ে গেছে। তো দেখুন বেসনটা ভেজে নিয়েছি। আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। তো 2 কাপ বেসনের জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা খুব ভালো করে মিশিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা আগে থেকেই ফুটিয়ে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এবার দুধটা দিয়ে নেড়েচেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন এই রকম ব্যাটারটা হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে, এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে, তাহলেই খুব সুন্দর স্বাদ হয় আর একটা খুব সুন্দর সুগন্ধ হয়। এবার আগে থেকে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন ঘিটা আমি ভালো করে চিনির সঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম আর তারপরে ভেজে রাখা বেসনের মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুটা আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে গোল একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম। এইভাবে হাতে করে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো সমস্ত লাড্ডুগুলো একইভাবে তৈরি করে নেব। দেখুন সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কতটা সহজে হয়ে গেল বেসনের লাড্ডু। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মুখে দিলে একেবারে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরে না, বারবার খেতে ইচ্ছা করে। আর এটা আপনারা বানিয়ে 15-20 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, একটুও খারাপ হবে না। তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।